হ্যালো গাইস, আমি পরের বছর রেসলিংয়ে চান্স নিব। এজন্য আমি বিভিন্ন প্রকার প্রতিযোগিতা অর্থাৎ বিভিন্ন প্রকার কম্পিটিশন করতেছি, অর্থাৎ বিভিন্ন প্রকার শারীরিক চর্চা করতেছি শুধু একমাত্র রেসলিংয়ে চান্স নেওয়ার জন্য। আসো আমরা সবাই বডি ফিটনেস নিয়ে কাজ করি আর সবাই সুস্থ থাকি। আর ভিডিওটি আমার শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি রেসোমিনিয়া নিয়ে কাজ করতে চাই। খুব শীঘ্রই হয়তো আমি রেসোমিনিয়াতে যোগদান করব, আর নইলে একটা নিজেই রেসোমিনিয়া প্রতিষ্ঠান করব। আমার ইচ্ছা একটা রেসোমিনিয়া প্রতিষ্ঠান করা বা একটা রিং তৈরি করা, নিজে নিজে একটা রিং তৈরি করব, তুলে আমি নিজে নিজেই এখানে ট্রেনিং দেওয়াবো। কারণ আমি রেসলিং কোনো খেলা মিস করি না। প্রায় 2015 সাল থেকে এ পর্যন্ত প্রতিটা রেসলিং খেলায় আমি দেখছি, অর্থাৎ 2010 সাল থেকে হবে, কিন্তু সেগুলো খেলায় কিন্তু 15 সাল থেকে এ পর্যন্ত সব টাইটেল, কোন কোন টাইটেল কি সব প্লেয়ারের নাম জানা আছে, আমি সবগুলো শিখছি, তাদেরকে অনুসরণ করি, আর এজন্য আমি সবগুলো চর্চা করতেছি রেসলিংয়ের জন্য। আমার ভিডিওগুলো দেখে মানুষ হাসবে আমি জানি, কিন্তু হাসলে আরও বেশি করে হাসতে থাকো, সমস্যা নাই, হাসতেই থাকো, আমি জানি হাসবে সবাই, হাসো। আর এটা কিন্তু ইয়োগার মধ্যে পড়ে, যার শরীরের অতিরিক্ত মেয়াদ আছে, কিন্তু মেয়াদটা কমার জন্য তোমরা এইভাবে করতে পারো। কিন্তু আমি জানি তোমরা করতে পারবে না, তোমরা ভয় করবে, তোমরা শুধু উপমা দিতে পারবে, সমস্যা নেই, তোমরা উপমা দিতে থাকো, হাসতে থাকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো যে কিভাবে উপরে সিঁড়িতে উঠতে হয় খালি হাতে। অর্থাৎ আমি কোনো টাকা পয়সা নিয়ে আমার কাজে নামি নেই, জাস্ট আমি নিজে নিজেই নিজের দিয়ে। মানুষ কিন্তু শরীর গঠন করতে 14 লাখ 15 লাখ টাকা খরচ ব্যয় করে, তারপরে বডি বিল্ডার হতে পারে। কিন্তু আমি কোনো টাকা ব্যয় করতেছি না, আমি নিজে নিজেই চেষ্টা করতেছি আমার বডি ফিটনেস করার জন্য, বডি বিল্ডার হওয়ার জন্য। একদিন কঠোর পরিশ্রম করে দেখো না কেমন লাগে। একদিন কঠোর পরিশ্রম করে দেখো যে বডি বিল্ডার হতে কেমন লাগে বা কত পরিশ্রম লাগে। তোমরা তো, আমি জানি তোমরা হাসবে ভিডিওগুলো দেখে, কিন্তু হাসা সেটা বড় কথা নয়, কিন্তু তোমাদের বুঝতে হবে যে আমি কি করতে চাচ্ছি, আমি কি করতেছি। দেখো, আমি কিন্তু পাগল না ভাই, আমি কিন্তু পাগলের বড় ভাই। লোকে তো আমাকে পাগল বলে, কিন্তু আমি পাগল না, আমি আরো বড় পাগল। আমি কিন্তু আরো বড় পাগল। তা সবশেষে ভিডিওটির শেষে তোমাদের আমি সারপ্রাইজ দেব। সারপ্রাইজটা দেওয়ার সময় এসে গেছে, আমি তোমাদের ভিডিওটার জন্য সারপ্রাইজ দিব। এটা হলো ভিডিওটার সারপ্রাইজ, এটাই হলো ভিডিওটার সারপ্রাইজ। সকলকে ধন্যবাদ।